কিন্তু সুশিক্ষা, শিক্ষার মধ্যে একটা অপশিক্ষা, সুশিক্ষা, ভালো কাজ মন্দ কাজ, ভালো কথা মন্দ কথা আছে কি নাই? আছে। ভালো মাল এবং ভেজাল যুক্ত মন্দ মাল আছে কি নাই? আছে। ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা সেক্টরে আছে। তাই সমাজের মধ্যে কথা উঠছে ভোট যাকে তাকে নিয়েন না, ভোট পচে যাবে। ভোট কোনোদিন পচে না। ঠিক ঠিক। ওই ভোট পচে যায় যদিও প্রার্থী বিজয় হয়, সে যদি অসৎ পাত্র হয়। ঠিক। ওই সমর্থন বিসর্জন হয় যদিও সমর্থনটা চোর ডাকাত ছিনতাই রাহাজানি গুন্ডা পান্ডার পক্ষে হয়। ঠিক। ওই সমর্থনটা ওই বিচারটা অন্যায় বিচার হয় যদি চোরের পক্ষে হয়। ঠিক। সম্মানিত উপস্থিতি, স্বাধীনের পরের থেকে আমরা বাংলাদেশের বহুত কিছু দেখেছি। নির্বাচনের পূর্ব মুহূর্তে যখনই নির্বাচন আসে বিভিন্ন ধরনের কাগজি মিনতি করে আমাদের থেকে ভোটগুলো কেড়ে নিয়ে, সমর্থন কেড়ে নিয়ে ক্ষমতার মসনায় বসে পরবর্তীতে আমাদেরকে চিপাকলে বসাইয়া রড চিপে তছনছ করে ফেলে। ঠিক তদ্রুপ ভাবে আমরা বুঝতে পেরেছি এমন একটি অবস্থান এখন হয়েছে। আমাদেরকে বলে, যেমন দেখবেন কাকড়া চিনেন আপনারা? শিয়ালে কাকড়া খায় এবং ঘুরতে থাকে। শিয়াল যখন কাকড়াকে খাওয়ার জন্য গেল, কাকড়া গর্তের ভিতরে ঢুকে পড়লো। এখন কাকড়ার গর্তের মধ্যে শিয়াল তো ঢুকতে পারে না। বিভিন্ন ছলনা করে কাকড়াকে বের করার জন্য শিয়াল ছন্দ তৈরি করলো। কাকুরি মাকুরি পরমা সুন্দরী, গর্তের থেকে বেরিয়ে আসো, তোমার সাথে মোলাকাত করি। কাকড়া কিন্তু বুঝতে পারছে বরং সেটা মোলাকাত নয়, আমি গর্ত থেকে বের হলেই আমার প্রাণটা বিসর্জন হয়ে যাবে। কাকড়াও বুঝতে পেরে বলতেছে, সারাদিন ঘুরে ফিরে গায়ে পড়ছে জ্বর, এইবারের মোলাকাত বাহিরে তাকিয়েই কর। সম্মানিত আপামা জনগণ, আমরা বুঝতে পেরেছি স্বাধীনতার পরের থেকে বিভিন্ন ছল ছতুরি করে, বিভিন্ন বাহানা করে, উন্নয়নের ধারাবাহিকতা দেখে আমাদের সমর্থনগুলো নিয়ে ক্ষমতার মসনায় বসে বারবার বাংলাদেশকে বিশ্বের কাছে 5 বার চ্যাম্পিয়ন করেছে। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস চরমাই ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সারা বাংলাদেশের মধ্যে 268 সিটে ইসলামী আন্দোলনের প্রত্যেক হাত পাখার বিষণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ইসলামের পক্ষে। লড়াই হচ্ছে ইসলামের পক্ষে এবং বিপক্ষে। সমস্ত মুসলমানরা ইসলামের পক্ষে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামের পক্ষে থাকবো, মুসলমানদের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের যে উলামায়ে কেরামগণ হচ্ছেন নায়েব রাসূল, আমরা উলামায়ে কেরামদের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, সাহাবায়ে কেরামদের নমুনায় চলার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।